হ্যালো স্টুডেন্ট, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব রেলের বিগত বছরে আসা জিকের কিছু প্রশ্ন নিয়ে। তো আজকের এই সেটে মেনলি থাকছে প্রশ্ন নাম্বার 146 থেকে 165 অবধি। তো এর আগের কোশ্চেনগুলো যারা দেখোনি তারা দেখে নেবে, ওকে। তো আজকের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, সোনাপানি হিমবাহ ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশে অবস্থিত। কোশ্চেন নাম্বার 147, প্রস্তাবনা দিয়ে শুরু করা প্রথম সংবিধান কোনটি? তো প্রথম সংবিধান হচ্ছে আমেরিকান সংবিধান। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় মহাকাশ কর্মসূচির সাথে সম্পর্কযুক্ত নয় বা সম্পর্কিত নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সত্যেন্দ্রনাথ বসু। আমাদের পরবর্তী কোশ্চেন, নিচের কোন রাজবংশ মহাবলীপুরমে পঞ্চরথ নির্মাণ করেছিলেন? তো পঞ্চরথ নির্মাণ করেছিলেন পল্লবরা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, পল্লব রাজবংশ। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম নিচের কোন ক্রীড়ার জন্য বিখ্যাত? তো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফুটবল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নির্বিঘ্ন বস্তুর বিশ্রামে থাকার বা একই বেগে চলতে থাকার প্রবণতাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জাড্ডো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের, নিম্নলিখিত কোন ধাতু ঠান্ডা বা গরম জলের সাথে বিক্রিয়া করে না? আরআরবি এলপি তে আসা কিন্তু কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যালুমিনিয়াম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, দেবদারু যা একটি অত্যন্ত মূল্যবান উদ্ভিদ প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায়? তো দেবদারু কোথায় পাওয়া যায়? না, পশ্চিম হিমালয়ে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমাদের, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে জাতীয় পরিকল্পনা কমিটি প্রতিষ্ঠিত করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1938 সালে। আচ্ছা, আমাদের পরবর্তী যে কোশ্চেন 156 কি বলা হয়েছে, ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়েছিল? দেখো, সবই কিন্তু প্রায় জানাশোনা কোশ্চেন, যে খুব নতুনত্ব কোশ্চেন এরকমটা নয়। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত প্রিভিয়াস ইয়ারের কিন্তু এক্সাম নাম ডেট আমরা মেনশন করে দিয়েছি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 26শে নভেম্বর 1949। আমাদের রেলওয়ে এক্সাম স্পেশাল একটি মক টেস্ট সিরিজ তৈরি করা হয়েছে। তোমরা যারা বাংলাতে প্রিভিয়াস ইয়ারটাকে কমপ্লিট করতে চাও, রেলওয়ে আসার সমস্ত জিকে, ম্যাথমেটিক্স, রিজনিংটাও আমরা এখানে রেখেছি। প্রথমত তোমরা এখানে অধ্যায়ভিত্তিক মক টেস্টগুলো দিতে পারবে, চ্যাপ্টার ওয়াইজ রয়েছে কিন্তু পুরো। দেন আমরা প্রিভিয়াস ইয়ারগুলো এখানে অ্যাড করেছি। তোমরা প্লে স্টোর থেকে টিআর সলিউশন অ্যাপ ইনস্টল করে এই মক টেস্ট দেওয়ার সুযোগ নিতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যে এটা প্রিপারেশন নেওয়ার পরে নয়, এটা প্রিপারেশন নেওয়ার শুরু থেকেই কিন্তু তুমি চেষ্টা করো এই মক টেস্টটি দেওয়ার। কারণ তাহলে তুমি বুঝতে পারবে যে পরীক্ষার প্যাটার্ন কিরকম হয়, কোন বিষয় থেকে কতগুলো কোশ্চেন থাকে, এবং অধ্যায় ভিত্তিক পড়াটাও কিন্তু তোমার কমপ্লিট হবে। ধরো তুমি আজকে সারা দিনে সকালে কোনো একটা চ্যাপ্টার পড়লে, তুমি রাতের দিকে সেই চ্যাপ্টারটাই এখানে মক টেস্ট দাও, তাহলে কি হবে, তুমি তোমার মতো করে পড়লে, আর এই অ্যাপ থেকে ঠিক সেই চ্যাপ্টারের যখন মক টেস্টটা দেবে তোমার কিন্তু কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে যে না, আমি কতটা পারলাম। আবার নাও বাড়তে পারে যখন দেখবে তুমি এখানের মক টেস্টের উত্তর করতে পারলে না, তার মানে কি ওই চ্যাপ্টারগুলো আবার তোমাকে করতে হবে। আমরা অনেকে কি করি, আগে পড়াশোনা করে যাই, পরীক্ষার আগে মক টেস্ট দিই না। আমরা কি করব, প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো, পড়ার পাশাপাশি যদি মক টেস্ট দিই তাহলে আমি বুঝতে পারবো ওই চ্যাপ্টারটা আমার কতটা পড়া হয়েছে। তো আমি বলবো প্রত্যেকে এখন থেকে পারলে এই মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করো। তো আমাদের পরবর্তী যে কোশ্চেন রয়েছে দেখো, 7 থেকে 14 পর্যন্ত পিএস মান বৃদ্ধি কি উপস্থাপন করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ওএস মাইনাস আয়ন ঘনত্বের বৃদ্ধি। এগুলো আরআরবি এলপির কোশ্চেন। আচ্ছা, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই উক্তিটি কার বা এই স্লোগানটি কার? এই উক্তিটি কে দিয়েছেন? না, বাল গঙ্গাধর তিলক। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, নিচের কোন স্মৃতিস্তম্ভটি শাহজাহান দ্বারা নির্মিত নয় বলেছে কিন্তু এখানে, তো একটু খেয়াল রাখবে। তো তাজমহল শাহজাহান তৈরি করেছে, ময়ূর সিংহাসন শাহজাহান তৈরি করেছে, লালকেল্লা শাহজাহান তৈরি করেছে, তাহলে এই পঞ্চমহল কিন্তু শাহজাহান তৈরি করেনি। তো আমার কোশ্চেন এখানে, এই পঞ্চমহল কে তৈরি করেছে এটা তোমরা কমেন্ট করে জানাও। কোশ্চেন নাম্বার 160 কি বলা হয়েছে, জওহরলাল নেহরুর মৃত্যুর সাথে সাথে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কে কাজ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গুলজারিলাল নন্দ। আমাদের নেক্সট কোশ্চেন,
ডিএনএ এর একটি অংশ যা একটি প্রোটিনকে তথ্য সরবরাহ করে, তাকে সেই প্রোটিনের কি বলা হয়? তাকে সেই প্রোটিনের জিন বলা হয়। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন দ্বীপটি বদ্বীপ দ্বারা তৈরি নয়? তো বদ্বীপ দ্বারা তৈরি নয় কি হবে এখানে? অপশন এ মান্ডবী, এটা কিন্তু বদ্বীপ দ্বারা তৈরি নয়, অর্থাৎ বাকি যে তিনটে আছে বদ্বীপ দিয়ে তৈরি। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, খিলাফত আন্দোলন নিচের কোন আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত? আরপিএফ কনস্টেবল পরীক্ষা এসছে, তো খিলাফত আন্দোলন কিসের সাথে? না অসহযোগ আন্দোলনের সাথে। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন শহর আরব সাগরের রানী নামে পরিচিত? আরব সাগরের রানী বলা হয় অপশন সি কোচিকে, তাই তো? নেক্সট কোশ্চেন এবং আমাদের আজকের সেটের শেষ কোশ্চেন, নিচের কোনটি সরকারি ওয়েবসাইটের ডোমেন এক্সটেনশন? তার মানে ডোমেন এক্সটেনশন, আবার কি বলেছে? সরকারি। তো সরকারি বললে কি আসবে? অপশন সি .gov। .gov হচ্ছে একটি সরকারি ওয়েবসাইটের ডোমেন এক্সটেনশন। সো আশা করি এই যে জিকে গুলো আমরা রেগুলার আপলোড করছি তোমরা প্রত্যেকে দেখছো, যারা আগের সিরিজগুলো দেখোনি তারা প্রত্যেকটা সেট কমপ্লিট করে নাও। আজ অব্দি কিন্তু আমাদের 165টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আপলোড করেছি। এইভাবে আমরা চেষ্টা করব রেগুলার বেসিস ক্লাস আপলোড করার জন্য। তোমরা দেখতে থাকো এবং যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। ওকে, চলো।